আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা চিকেন পরোটা। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করব ফুলকো ফুলকো এই চিকেন পরোটা। হাত দিয়ে চেপেই এই চিকেন পরোটা আজকে আমি তৈরি করে নেব। খুব সহজে এই চিকেন পরোটাটা যে কেউই তৈরি করতে পারবেন। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন। যদি এত মজাদার এরকম ফুলকো চিকেন পরোটা দেখতে চান তাহলে পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো চলে আসলাম মূল রেসিপিতে। এর জন্য প্রথমে আমরা চিকেনটা রেডি করে নেব। প্রথমে আমি 2টা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো গরম হলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, একটু হলুদ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা। আমরা চিকেনটা আগে আদা রসুন বাটার একটু গরম মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর টমেটো সস। এগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনটা আগে আমি আদা রসুন আর গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। চিকেনের যে সেদ্ধ করা পানিটা সেটা আমি রেখে দিয়েছি। এবার এটাকে নেড়েচেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন নেড়েচেড়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি যে চিকেনের সেদ্ধ করা পানিটা ছিল সে পানিটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে রান্না করে নেব। খুব সহজে যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবে। কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিলাম হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, একটু পানির সাথে মিক্স করে। এরপর এটাকে আমরা একটু শুকিয়ে নেব। নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এটা একদম শুকিয়ে আসলে তখন আমরা নামিয়ে নিব। আমি আরও 1 মিনিট নেড়ে চেড়ে এটাকে এভাবে চুলা থেকে নামিয়ে নেব। এটা একদম শুকিয়ে যাবে। এরপর আমরা খামিরটা তৈরি করে নিব। আজকে আমি পরোটাটা আটা দিয়ে তৈরি করেছি। আমার বেশিরভাগ রেসিপি দেখবেন আপনারা আটা দিয়ে তৈরি করা। ময়দার চাইতে আটাটা একটু স্বাস্থ্যসম্মত। আমরা যা খাই সব কিছুই আনহেলদি। বাসায় তৈরি করলে তারপরেও আপনি একটু হেলদি রেসিপিগুলো পাবেন। বাহিরের জিনিসগুলো সম্পূর্ণই আনহেলদি থাকে। আর চেষ্টা করবেন আটা দিয়ে তৈরি করতে। ময়দার চাইতে আটাটা আমাদের স্বাস্থ্যের জন্য আরেকটু ভালো। এবার এটাকে পানি দিয়ে ভালো করে আমরা ডোটা তৈরি করে ময়ান দিয়ে নেব। ময়ান দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আপনি চাইলে এটাকে বেলনি দিয়ে বেলে নিতে পারেন অথবা হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিলেও হয়ে যাবে। দেখুন এবার আমি হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি। চাইলে আর একটু ছোটও রাখতে পারেন। মাঝে সামান্য একটু তেল দিব, শুধু একদম মাঝখানে। তারপর এখানে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, আগে থেকে তৈরি করে রাখা চিকেনের ঠান্ডা পুরটা। এরপর এটা দিয়ে চারপাশ থেকে এভাবে টেনে আমরা বন্ধ করে নেব। দেখুন খুব সহজ, যে কেউই তৈরি করতে পারবেন। এরপর এটাকে যেখানে রেস্টে রাখবো তখন এটাকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। সেখানে একটু তেল লাগিয়ে আমি এই প্লেটটাতে এটাকে রেস্টে রাখলাম। 10 মিনিট রেস্টে রাখার পরে দেখুন আবার এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। আমি আগে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি, জাস্ট এরকম করে নেবেন। আর এটা যখন রেস্টে রাখবেন, যে পাত্রে রেস্টে রাখবেন সেই পাত্রে অবশ্যই একটু করে তেল দিয়ে দিবেন। হাত দিয়ে চেপে তখনও চাইলে উপর দিয়েও একটু তেল দিয়ে চ্যাপটা করে রেখে দিতে পারেন। আমি এটা আজকে ঘিয়ে ভেজে নিচ্ছি। দেখুন ঘিয়ে ভাজা এই চিকেন পরোটাটা আমার খুব সহজে চাইলে বাচ্চাদেরকে এরকম বাসায় তৈরি করে দিতে পারেন। দেখবেন এটা আস্তে আস্তে কতটা ফুলকো হচ্ছে। হাত দিয়ে চেপে তৈরি করা এই চিকেন পরোটাটা যে কোনো সময় চাইলে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। মেহমান আসলেও তৈরি করতে পারেন। অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। খুবই মজাদার এই চিকেন পরোটাটা। দেখুন আস্তে আস্তে কি সুন্দর ফুলকো হয়ে যাচ্ছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। বন্ধুরা আমার এটা হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশ থেকে দেখিয়ে দিলাম। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব।
এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। খুবই মজাদার আর টেস্টি, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। দেখুন সবগুলো পরোটা কি সুন্দর দেখতে। তো এটা অনেক নরম সফট। এবার আমরা একটা পিজা কাটার দিয়ে কেটে নেব। ভাই আমার হাতে, যারা আমার ফ্রেন্ড আছেন সবাই জানেন আমি বলি আমার হাতে এখনও শক্তিটা ফিরে পাই নাই। আমি অনেক চেপে চেপে অনেক কষ্ট হচ্ছে এটা কাটতে। দেখুন, তা আপনাদের জন্য এরকম কষ্ট হবে না। এটা অনেক সফট নরম, ভিতরে অনেক চিকেন, খেতে অনেক বেশি মজাদার। যেহেতু আমি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।